Motorola Moto G85 5G এই ডিভাইসটাতে Motorola নতুন একটা আপডেট নিয়ে এসেছে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 15 এর আপডেট। এই আপডেটটা দেওয়ার জন্য আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে নিচের দিকে আসবেন। এখান থেকে আপনি সিস্টেম আপডেট এই অপশনটাতে চলে আসবেন। এখানে আসার পর চেক ফর আপডেট এটাতে আসবেন। এখানে আসলে আপনি এই আপডেটটা পেয়ে যাবেন। এটার সাইজ হচ্ছে 1.42 GB। এই আপডেটের ফলে আপনার ফোনটা স্মার্টার, ফাস্টার এবং আগের থেকে অনেক বেশি সিকিউর হবে। এই আপডেটের ফলে আপনার ফোনে কি কি সুবিধা পাবেন এবং আপডেটের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, এই সকল কিছু নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায়। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার স্মার্ট ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে ডাউনলোডের দুইটা অপশন আসবে। একটা হচ্ছে ওয়াইফাই অনলি আর একটা হচ্ছে ওয়াইফাই এন্ড মোবাইল ডাটা। আপনি যদি মোবাইল ডাটা দিয়ে এই আপডেটটা ডাউনলোড করতে চান তাহলে আপনি ওয়াইফাই এন্ড মোবাইল ডাটা এটা সিলেক্ট করবেন। আর যদি শুধুমাত্র ওয়াইফাই দিয়ে ডাউনলোড করতে চান তাহলে ওয়াইফাই অনলি এটা সিলেক্ট করবেন। ওয়াইফাই অনলি সিলেক্ট করলে আপনার মোবাইল ডাটা থাকলেও মোবাইল ডাটা দিয়ে এই আপডেটটা হবে না। তো এখান থেকে আমি ওয়াইফাই অনলি সিলেক্ট করে দিলাম। করার পর এখান থেকে কন্টিনিউতে দিয়ে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার আপডেটটা ডাউনলোড হওয়া শুরু হবে। এখানে 6টা স্টেপ দেখাচ্ছে। তো এই ফাইলটা সাইজ 1.42 GB, এই কারণে ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে। এখানে স্মার্ট আপডেট নামে একটা অপশন আছে, আপনি এটাকে বন্ধ করে রাখবেন। এটাকে যদি আপনি বন্ধ করে না রাখেন সেক্ষেত্রে আপনার ফোনে যদি কোনো আপডেট আসে তাহলে ওই আপডেটটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। কারণ অনেক সময় আপডেট দেওয়ার ফলে ওই আপডেটের কারণে ফোনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো সেই কারণে আপনি যে কোনো আপডেট দেওয়ার আগে অবশ্যই ওই আপডেটের একটা রিভিউ দেখে নেবেন। রিভিউটা যদি পজিটিভ হয় তাহলে আপনার ফোনটা আপডেট করবেন, এছাড়া আপডেট করার কোনো দরকার নাই। তো যাই হোক, আমাদের এখানে 16% আপডেট কমপ্লিট হয়েছে এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছি যে স্টেপ 3-তে আছে। তো আমরা এগুলাকে স্কিপ করে দিব। আমার এখানে আপডেটটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সন্ধ্যা হয়ে গেছে এই আপডেটটা ডাউনলোড দিতে দিতে। এটা 100% হতে 1 ঘন্টার মতো সময় লেগেছে। আপডেটটা ডাউনলোড হওয়ার পর এখানে রিস্টার্ট নাও এরকম একটা অপশন চলে আসবে। আপনি এখান থেকে রিস্টার্ট নাও তো দিয়ে দিবেন, তাহলে ফোনটা রিস্টার্ট হবে। তো এই যে দেখুন আমাদের ফোনটা রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হওয়ার পর ফোনের স্ক্রিন লকটা দিয়ে ফোনটাকে আনলক করে নিবেন। আনলক করার পর এখানে ফোনটাকে কিছু সময় দিবেন। ফিনিশিং সিস্টেম আপডেট আসছে, তো এখানে আপডেটটা ফিনিশ হওয়ার জন্য কিছুটা সময় দিবেন। এই মুহূর্তে ফোনটাকে ইউজ না করাটাই ভালো, কারণ এই মুহূর্তে যদি আপনি ফোনটাকে ইউজ করেন তাহলে ফোনটা কিছুটা স্লো মনে হবে আপনার কাছে। তো সেই জন্য ফোনটাকে কিছুটা সময় দিবেন অপটিমাইজ হওয়ার জন্য। তো এই যে দেখুন এখানে দেখাচ্ছে যে আপডেট কমপ্লিট, তার মানে আমাদের এই আপডেটটা সাকসেসফুলি আমাদের এই ফোনটাতে ইনস্টল হয়ে গেছে, যার সাথে অ্যান্ড্রয়েড 15ও আছে। তো এখান থেকে আমরা ওকে করে দিলাম। তো এরপর আমরা এখান থেকে সেটিংসে আসবো। সেটিংস থেকে নিচের দিকে গিয়ে অ্যাবাউট ফোনে আসবো। এখান থেকে ডিভাইস ডিটেলসে আসি। তো এখান থেকে আমরা আসবো অ্যান্ড্রয়েড ভার্সনে। এখানে আসার পর আপনি দেখতে পাবেন যে এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 15। তো এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড ভার্সনের উপর কয়েকবার ক্লিক করলে অ্যান্ড্রয়েড 15 এর ইন্টারফেসটা আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে ব্যাক করি। এখানে 1 ফেব্রুয়ারি 2025 এর অ্যান্ড্রয়েড সিপিটি আপডেট দেখতে পাচ্ছি। এই আপডেটটা দেওয়ার পর আরো হয়তো ছোট কিছু আপডেট আসতে পারে অল্প এমবির, ওগুলো আপনি দিয়ে দিবেন। ওগুলো দিয়ে দিলে আপনার এখানে সিটি পেজের লেভেলটা আপডেট হয়ে যাবে। এরপর আপনি গুগল প্লে সিস্টেম আপডেট এটাতে আসবেন। এখানে আসলে যদি আপডেট পান তাহলে আপডেটটাকে ডাউনলোড এন্ড ইনস্টল করে নেবেন। তো যাই হোক, এখান থেকে এখন আমরা ব্যাক করি। এই আপডেটটা দেওয়ার পর ফোনটাকে আগের থেকে স্মুথ মনে হচ্ছে। তো এখন আমরা ক্যামেরা চেক করবো। অনেক সময় আপডেট দেওয়ার পর ক্যামেরা কাজ করে না। তো এই যে দেখুন আমাদের ব্যাক ক্যামেরাটা কিন্তু ভালোভাবে চলতেছে, এখানে কোনো সমস্যা নাই এবং ফ্রন্ট ক্যামেরাটাও ঠিকভাবে কাজ করতেছে। এই আপডেটের ফলে ক্যামেরার মধ্যে আপনি কোনো সমস্যা পাবেন না। ক্যামেরা আগের যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে। তো এরপর আমরা সেটিংসে আসি। তো সেটিংস থেকে আমরা আসবো পার্সোনালাইজেশনে। এখানে আসার পর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। নতুন কিছু গল্পকথা এখানে অ্যাড করছে। তো এরপর আছে এখানে থিমস। এখানে থিমস গুলোকে তারা এভাবে অনেক ডিজাইন আছে, এগুলা থেকে আপনি এগুলা ইউজ করতে পারবেন। এরপর এখানে ফন্ট আছে, তারপর এখানে আইকন শেপ আছে। এখান থেকে আপনি আইকন শেপ গুলাকে এভাবে চেঞ্জ করতে পারবেন। তো এছাড়াও এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন। তো এই অ্যানিমেশন গুলা আগের গুলাই আছে, নতুন কোনো অ্যানিমেশন তারা এখানে অ্যাড করে নাই। এখান থেকে ব্যাক করি। তো এখন আসি ডিসপ্লেতে। ডিসপ্লের মধ্যে তেমন কোনো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না। এরপর আসবো হোম এন্ড লক স্ক্রিনে। এখানে হোম স্ক্রিন এবং লক স্ক্রিন এই দুটোর মধ্যে তেমন কোনো চেঞ্জেস নাই। তো এরপর আমরা এখান থেকে আসবো কন্ট্রোল সেন্টারে, দেখি কন্ট্রোল সেন্টারটা আপডেট করছে কিনা। এখানে ক্লাসিক স্টাইল আছে, এটাকে আমরা মডার্ন স্টাইল করে দিব। তো মডার্ন স্টাইলটা দেখি। তো না, মডার্ন স্টাইলটা আগের মতোই আছে, এখানে তারা কোনো চেঞ্জেস করে নাই। অ্যান্ড্রয়েড 15 এ ব্লুটুথের মধ্যে একটা ফিচার নিয়ে আসার কথা ছিল, ওটাও তারা আনে নাই। আমার কাছে মডার্ন স্টাইলটার থেকে ক্লাসিক স্টাইলটাই ভালো লাগে, তো আমি এটা ইউজ করি। এরপর এখান থেকে আসবো গেস্টারে, এখান থেকে আসবো সাইড বারে।
তো সাইড বারে আসার পরে এখান থেকে সাইড বারটাকে অন করে দিই। এখানে দেখবো সাইড বারটা কিরকম কাজ করে। তো এখানে আমরা সাইড বারটা দেখি এখানে কয়টা অ্যাপস ওপেন করা যায়। সাইড বারটা কিন্তু খুবই চমৎকার ভাবে কাজ করতেছে, অ্যাপস গুলো স্মুথ ভাবেই চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এখান থেকে আপনি টোটাল 5টা অ্যাপস ওপেন করতে পারবেন। আমি এখানে ওপেন করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে এখান থেকে কাটতেছি। তো এই যে দেখুন এখান থেকে আমি ক্লোজ করতেছি 1 2 3 4 5। এখান থেকে আপনি টোটাল 5টা অ্যাপস ফ্লোটিং করে ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু আমার কাছে খুবই চমৎকার লাগছে এবং এগুলো কিন্তু স্মুথ ভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। তো এরপর আমরা আসি ব্যাটারিতে আসলে আপনি এখানে ব্যাটারির সকল ইনফো দেখতে পাবেন। এই আপডেটের ফলে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম আমি মোটামুটি আগের মধ্যে পাচ্ছি, আমার কাছে তেমন কোনো চেঞ্জেস এখানে মনে হয় নাই। তো এই সকল ফিচার ছাড়াও এই ফোনটাতে আরো খুঁটিনাটি কিছু ফিচার আছে যেগুলো আমি এখনো এক্সপ্লোর করি নাই। আপনাদের মধ্যে যারা আপডেট দিচ্ছেন তারা যদি নতুন কোনো ফিচার পেয়ে থাকেন সেটা কমেন্টে জানাবেন। এই আপডেটটা দেওয়ার পর এই ফোনটাতে আমি এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই। যদি কোনো সমস্যা পেয়ে থাকি তাহলে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি চান এই আপডেটটা দিয়ে দিতে পারেন। আপনি যদি এই ফোনটার ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এই ফোনটার সকল আপডেট এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।